রয়েছেন আমাদের সঙ্গে, নদিয়া থেকে পলাশ রয়েছেন এবং কলকাতা থেকে ঐন্দ্রিলা রয়েছেন। আর আমি কাশী ধাম থেকে সরাসরি ছবি তুলে ধরছি। এখানে এখনো সেই নাগ নিয়ে আশীর্বাদ দেওয়ার সেই আশীর্বাদ চলছে, মহাদেবের নাগ নিয়ে, এবং ভক্তরা আশীর্বাদ নিচ্ছেন। আমি যাব সরাসরি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, বক্রেশ্বরে এই মুহূর্তে কি ছবি? কাশী ধামে তো ভগবান মহাদেবের শিবরাত্রি উপলক্ষে জয়ধ্বনি চলছেই চলছে, ভক্তরাও এখানে এসে উপস্থিত হয়েছেন কোটি সংখ্যায়। এই মুহূর্তে বক্রেশ্বরের কি ছবি? কিশোর বলবো তোমাকে, তার আগে দেখায় আসলে এখানকার রীতি হচ্ছে এই যে আমি যে তোমার নামছি যে কুণ্ডতে, এই কুণ্ডর জল মাথায় নিয়ে প্রথমে শুদ্ধ হতে হয়, এটাই রীতি। এবং তারপর এই কুণ্ড থেকে উঠে এবং তোমায় বলি যে বক্রেশ্বর ধাম অন্যতম সতীপীঠ, কিন্তু এখানে বক্রনাথের যে মন্দির এবং সেই শিবের মন্দির কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ পুজো দিয়ে আসছেন। আজ মহাশিবরাত্রি এবং দেখতে পাচ্ছ কিভাবে লম্বা লাইন পড়ে গিয়েছে সকাল থেকে। এখনো কিন্তু মহাশিবরাত্রি সেই তিথি আসতে কিছুটা সময় বাকি রয়েছে। গর্ভগৃহের ভেতরের দিকের একটু ছবি আমি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট তার পক্ষে হয়তো পৌঁছানো সম্ভব হবে না, কিন্তু দেখো এখনো গর্ভগৃহে পূজা অর্চনা শুরু হয়নি, কিন্তু দেখো কিভাবে ভিড় জমেছে। ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছে, লম্বা লাইন, কেউ বসে রয়েছেন লাইনের মধ্যে, কেউ বা আবার দাঁড়িয়ে আছেন, এবং প্রত্যেকেই কিন্তু আজ মহাশিবরাত্রিতে অন্তত পুজো দিতে চাইছেন। আমি প্রত্যেকের সাথে একটু কথা বলবো। দিদি, কোথায় থেকে আসছেন? কোথায় থেকে আসছেন? মেটেলা থেকে। আচ্ছা, এই যে মহাশিবরাত্রিতে বক্রেশ্বরে পুজো দেওয়া, কেমন লাগছে? ভালো লাগছে। প্রত্যেক বছর আসেন? আমি এই 2 বছর হলো এসেছি। অর্থাৎ দেখো 2 বছর হলো তিনি আসছেন। একইভাবে আমি আরও অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, এবং প্রত্যেকে আমার ভিডিও জার্নালিস্ট যেটা দেখাচ্ছে, দেখো মন্দির থেকে শুরু হয়েছে লাইন, এবং ঠিক গর্ভগৃহের ভেতরেও পর্যন্ত লাইন শুরু হয়ে গেছে, যেখানে পুজো অর্চনা এখনো শুরু হয়নি। এবং তারপর যত আমি মন্দিরের বাইরের দিকে যাচ্ছি, দেখো প্রত্যেকেই কিন্তু হাতে সেই গঙ্গা জল, কেউ বা আবার দুধ নিয়ে এসেছেন, ধুতরা ফুল। আজ সব থেকে বড় ব্যাপার, ধুতরা ফুলের মার্কেট কিন্তু আজকে হাই, অর্থাৎ দাম অনেকটাই বেশি। এবং তুমি দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো যত দূর চোখ যাচ্ছে লম্বা লাইন। শিবরাত্রি, মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রি উপলক্ষে এখানে যে পুজো অর্চনা, সেখানে কিন্তু লম্বা লাইন পড়ছে ভক্তদের, এবং দেখো বসে আছেন প্রত্যেকে, কারণ এখনো মহাশিবরাত্রির যে তিথি, সেই পুণ্য তিথি কিন্তু এখনো শুরু হয়নি। কোথায় থেকে আসছেন? আমি রামসাগর থেকে আসছি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বাঁকুড়া থেকে? হ্যাঁ। এই যে বক্রেশ্বর ধাম, সতীপীঠ, শিব মন্দির দুটো এরকম সাধারণত দেখা যায় না, এবং এতগুলো শিব মন্দির, সেখানে পুজো দিতে আসছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি জীবনে প্রথমবারে এলাম, মানে প্রচুর একটা ভালো অনুভূতি রয়েছে। কি কি সাথে নিয়ে এসেছেন পুজো করার জন্য? দেখান না। পুজোর সামগ্রী যেগুলো প্রয়োজন সেগুলো সবই নিয়ে এসেছি, দুধ, ঘি, হ্যাঁ সবই এনেছি, যা দরকার যেগুলো সেগুলোই এনেছি। দেখো তিনি কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছেন, বাঁকুড়া থেকে আসছেন। আমি আরো কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করব। লম্বা লাইন পড়েছে, আমি যেটা বলছি, মহিলারা তারা বসে আছেন পুজো দেওয়ার জন্য প্রত্যেকে, এবং সবাই কিন্তু সময়ের অপেক্ষা। কোথায় থেকে আসছেন? বক্রেশ্বর মেটেলা থেকে। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, 3 বছর হলো আসছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে এসে পুজো দিয়ে মনটা খুব শান্তিও লাগে। আমরা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েও থাকি। আগের বছর তো প্রায় 9:30টার সময় বাড়ি গিয়েছিলাম রাত্রির বেলায়। মানে এত ভিড় হয়েছে? হ্যাঁ, এত ভিড় হয়েছিল। অর্থাৎ দেখো এখানে কিন্তু এই মহাশিবরাত্রিতে পুজো দিতে গিয়ে তিনি বলছেন যে লম্বা লাইন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, কিন্তু এই সময়টা যে তিনি দাঁড়িয়ে থাকেন কোনো বিরক্তি নেই। প্রত্যেকেই কিন্তু এই মহাশিবরাত্রিতে অন্যতম সতীপীঠের দুর্গা মন্দির যেমন রয়েছে বক্রেশ্বর ধামে, বক্রেশ্বরের ছবিটা তুমি দেখাচ্ছিলে। কাশী ধামে এই মুহূর্তে আমি একটা ছোট্ট ছবি দেখানোর চেষ্টা করব। এখানে গরম কচুরি তরকারি যেমন একদিকে তৈরি হচ্ছে, গরম কড়াইতে সবজি ফোটানো হচ্ছে, তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে বাঁদিকে যদি আসি, এখানে কিন্তু মালাইও, যেটা হচ্ছে কাশীর অত্যন্ত ফেমাস পপুলার একটি ডিশ, মালাইও তৈরি হচ্ছে। মালাইও হ্যাঁ না ইয়ে মালাইও, আর কাশী ধামের এই পরিস্থিতি মালাইও। আমি সরাসরি এবার চলে যাব নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।